সাগরের ঢেউ এসে আছড়ে পড়ে পাহাড়ের পায়ে, শুরু হয় শব্দ তরঙ্গ, কান পাতলে শোনা যায় সুরের মূর্ছনা। সে সুর আবার ভেসে বেড়ায় বাতাসে বাতাসে। এখান থেকে খুব করে বোঝা যায় সুর এবং সঙ্গীতের জন্ম প্রকৃতি থেকে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন ভালোবাসি তাই ভালোবেসে যাই। আজকে ভালোবাসা দিবসকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজন আপনাদের জন্য নিবেদন করছি। সঞ্চালনায় পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি অথরা জাহান। সাথে নিয়ে ভীষণ পছন্দের দুজন মানুষকে, আলমরা বিনু আপা আর একজন ভালোবাসার মানুষ রোমানা ইসলাম। আপা, তোমাদের স্বাগত আজকে আমার আয়োজনে। আমরা কিন্তু অনুষ্ঠানটির নামকরণ যে করেছি ভালোবাসি তাই ভালোবেসে যাই। রোমানা আপা, একটু ভেবে দেখো, এই দুটো কথার মধ্যে কিন্তু একটা ভালোবাসার গোটা জীবন রয়েছে। কারণ তুমি যখন কাউকে ভালোবাসবে, ভালো না বাসলে তো ভালোবাসতে পারবে না। সো আসলে এই চিন্তা ভাবনা থেকে নামকরণটা করা হয়েছে। আর শুরুতে যেহেতু বলছিলাম এটি বিশেষ আয়োজন, দর্শককে আসলে ফর্মালি বলিনি যে এই আয়োজনটি বিশেষ কেন। রুমানা পাঁচকে তুমি এসেছো আলমরা বিনু আপু এবং আমাদের দুজনের যৌথ উদ্যোগে, যৌথ ভালো লাগায় ভালোবাসায় আমাদের আঙিনা। তোমাকে আজকে আমরা পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। আর বিশেষ কেন সেটি তুমি কি একটু বলবে? দর্শককে একটু তুমি বলে দাও না আজকে। বিশেষ তো অবশ্যই, কারণ তোমার গীতি কবিতায় এবং সুর আলমারা মিনু, তোমরা একটা সাংঘাতিক সুন্দর জুটি, ভীষণ ভালো দুজনের সম্পূরক। তুমি এমন একজন মানুষ, তুমি জন্মেছো শ্রদ্ধেয় খান আতার ঘরে। মানে আতা চাচা বাংলাদেশের আনপ্যারালাল একজন সঙ্গীতজ্ঞ বলি, বা সৃজনশীলতার একটা অমূল্য অধ্যায় তিনি ছিলেন আমাদের মাঝে। তুমি তার কন্যা। আজকে মিনু আপু এবং আমরা কিন্তু ভেবেছি অনেক পরিকল্পনা করে যে আজকে আমরা আমাদের এই আয়োজনটাতে রোমান আপাকে রেখে আমরা একটা বিশেষ একটা মুহূর্ত কাটাবো। ভীষণ সম্মানিত এবং আমরাও অনার্ড আপু তোমাকে কাছে পেয়ে তোমার সাথে আরো গল্প করবো। তার আগে আমি একটু মিনু আপু তোমার কাছে আসি। তুমি কি চমৎকার সুরগুলো করেছো আপু, তুমি একটু বলো সবকিছু মিলিয়ে। আমি চেষ্টা করেছি অধরা জাহানের লেখাটাকে সুন্দরভাবে সুরে বসাতে। আসলে আমি মন থেকেই সুর করি। সারা জীবন অনেক বিখ্যাত শিল্পীদের গান শুনেছি, তাদের অর্কেস্ট্রেশন এবং সুরকারদের কাজ দেখেছি খুব কাছে থেকে। সুরের সাথে সাথে অর্কেস্ট্রেশনটাও অন্যরকম নেশা কাজ করে মিউজিকের প্রতি। আমার কাছে যখন ভালো লেখাগুলো আসে, গাওয়ার পাশাপাশি আমি সারা জীবনই চেষ্টা করেছি যে তুমিও, আমরা গানের কথার কিন্তু পাগল আমরা দুজনই। সুর করার ব্যাপারে যেটা হয়, তখন সব শিল্পীদের কথা মাথায় রাখতে হয় এবং একটা পুরো অনুষ্ঠান যাতে খুবই চমৎকার হয়, সব ধরনের মানে সুরের গান থাকে, স্যাড, রোমান্টিক বা একটু নস্টালজিক। শুরুতে আমরা একটা ভালোবাসা মাখামাখি চমৎকার একটি গান শুনবো। আর এই গানটি গেয়ে শোনাবেন আমাদের পছন্দের শিল্পী আখি আলমগীর এবং পিয়াল হাসান। চলুন গানটি আমরা শুনে আসছি। কেউ দূরে জাগালে এই রাতে, পড়ে গেছি মায়ার মায়া, নেই আজ নিজের সাথে। আজ কি সুরে
অনুভূতি অভিমান মুখোমুখি আসরে সব ভুলে দেখা হবে মায়ার বাসরে আজ কি সুরে বেঁচে থাকি বেঁচে আছি প্রতিদিন নতুনে তুমিহীন কোনোদিন ছিল না কেউ এ মনে বেঁচে থাকি বেঁচে আছি প্রতিদিন নতুনে তুমিহীন কোনোদিন ছিল না কেউ এ মনে আজ কি সুরে থেকেও দূরে জাগালে এই রাতে আজ কি সুরে থেকেও দূরে জাগালে এই রাতে পড়ে গেছি মায়ার মায়ায় নেই আজ নিজের সাথে আজ কি সুরে থেকেও দূরে জাগালে এই রাতে পড়ে গেছি মায়ার মায়ায় নেই আজ নিজের সাথে আজ কি সুরে আমি একটু তোমাকে বলতে চাই, আমি দেখেছি তোমাকে যে তুমি খুব স্যাড মুডের একটি গান করছো, ঠিক তার কিছুক্ষণ পরে আবার ভেরি রোমান্টিক একটা সুরও তোমার কণ্ঠে চলে আসছে, তোমার মাথায় চলে আসছে। এইটাকে তুমি কিভাবে রপ্ত করো যদি একটু বলতা? লেখাটা যখন আসে না, যখন মন থেকে ভালো লেগে যায় কথাটা, তখন শুধু আসে সুর চলে আসে একদম। এবং আসলে তো একটা গান তো পুরোপুরি তো মানে গীতি কবিতা সুর এবং শিল্পী সংমিশ্রণ, আর যেটা বলে অর্কেস্ট্রেশন, এটা আমি আমার ঘরে দেখেছি। আমার বাবার গানগুলোর সঙ্গে যে সঙ্গীত আয়োজনটা ছিল ওটা মানুষের মুখস্থ, যারই যাবে যদি যা গানের যে বাঁশি মানুষ বুঝতে যায়। এবং না ওটা না থাকলে কিন্তু গান হবে না, কিংবা এক নদী রক্ত পেরিয়ে একদম অর্কেস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলংকার, গানের মেইন অলংকারই সেটি। রোমানাপা হচ্ছে আমাদের সব গানেরই আমাদের একটা প্রাণ। তোমাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত সবসময় আপু। আপু চলো তাহলে আমরা আরো একটি গান শুনে নিচ্ছি। এখন যেহেতু রোমানাপা আমাদের কাছে রয়েছে, আমরা তাহলে এখন রোমানাপার গানটা শুনবো। চলো। একটা ভাঙা মন চাই চারে কুলো
রাইতে আসমান কান্দে কি বেদনা তার, হঠাৎ দেখি ভিজে আছে বুক জমিন আমার। নিশি রাইতে আসমান কান্দে কি বেদনা তার, হঠাৎ দেখি ভিজে আছে বুক জমিন আমার। জীবনে নদীর ভেলার বুকে আমার জায়গা নাই, একটা ভাঙা মন চাই চারি কুল কুল দুই কুলেতে আপন কেউ নাই। চাঁদনি বছর রাইতে আইসা আমার টিনের চালায়, বাবা কত স্মৃতিরা সব উথাল পাথাল জানায়। চাঁদনি বছর রাইতে আইসা আমার টিনের চালায়, বাবা কত স্মৃতিরা সব উথাল পাথাল জানায়। প্রিয়জনে ছিলাম সবার প্রিয়জনে না, একটা ভাঙা মন চাই চারি কুল কুল দুই কুলেতে আপন কেউ নাই। খুব যত্ন করে ভালোবেসে ছেড়ে গেছে যাকে, আমি নতুন করে আমার নামে গড়ে নেব তাকে। এই ভাঙা গড়া বালু চরে হব যে তার ঠাই, একটা ভাঙা মন চাই চারি কুল কুল দুই কুলেতে আপন কেউ নাই। একটা ভাঙা মন চাই চারি কুল কুল দুই কুলেতে আপন কেউ নাই। আমি জানি একটু স্যাড মুডের হলেও এই গানটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এটাকে কিন্তু আমি স্যাড বলবো না, এটা নিয়ে আমি বলবো যে কারণ আমি যেদিন গানটা গাইতে আসলাম, আমি যখন প্রথম গানটা পেলাম আমি কিন্তু খুব স্যাড একটা মোড। মিনু আমাকে তখন কিন্তু ভাঙালো, আমাকে বললো যে এটা কিন্তু ভাঙা মন চাই, কিন্তু এটা খুঁজছে একটা প্রেমিককে, হ্যাঁ যার ভাঙা মন সে নতুন করে গড়ে তুলবে। হ্যাঁ। সুতরাং স্যাডনেসও আছে, আবার সেই সঙ্গে একটা সার্চিং। এখানে আমি একটু বলতে চাই রোমন আপু, এই হ্যাঁ। গানটা আমি যখন লিখি আমার কাছে সবসময় মনে হয়েছে যে ভালোবাসি মানে একটা পরিপূর্ণ মানুষকেই কেন ভালোবাসতে হবে, যার ঘর নেই কিংবা বিছু টান নেই কিংবা ভাঙা চোরা নেই, সে একদম পলিশড একটা মানুষ, আমি গিয়ে বলবো দাও তোমার হাতটা। এটা আমি চাইনি। আমার কাছে মনে হয়েছে যে দেখো আমাদের বর্তমান সময়ে সমাজে দেখবা যে এত এত লাভিং পার্সন আছে, নারী এবং পুরুষ উভয়ে, যারা সত্যিকার অর্থে ভালোবাসাটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। দিন শেষে না এই মানুষগুলো না ঝরে পড়ে যায়, সে ভালোবাসাটা পায় না। তো সেই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের মানুষগুলো তারা সেই রকম একটা মানুষকে ঘিরে বাঁচতে চাবে যাকেও কেউ না কেউ ছেড়ে গেছে, আঘাত দিয়ে গেছে, তাহলে সে কিন্তু সেই আঘাত পাওয়া মানুষটার হৃদয়টাকে বুঝতে পারবে। এই লেখাটা একদমই ইউনিক। আমি চেষ্টা করি। আমি এই ধরনের লেখা পাইনি সত্যিকার অর্থে, এবং শেষে প্রিয়জনে আছে সবার প্রয়োজনে। প্রয়োজনের এত চমৎকার কথাটা। আর মিনু কিন্তু আমার কাছ থেকে গানটা বের করে নিয়েছে, ও খুবই ভালো। এবং একজন মিউজিক ডিরেক্টর যে আমি তো অনেকের সঙ্গে কাজ করেছি, হামিদ ইমতিয়াজ বুলবুল, বাবা থেকে শুরু করে আলাউদ্দিন আলী চাচা, ওর সঙ্গে কাজ করে দেখলাম যে ও ওদের মানে স্ট্যান্ডার্ডে আমার কাছে গানটা বের করে নিয়ে আসছে। এখন আমরা শুনছি আমাদের পছন্দের শিল্পী অনন্যা আচার্য এবং খালেদ মোল্লার কণ্ঠে চমৎকার আরেকটি মিষ্টি প্রেমের গান।
শিশিরে ভেজা এক শিউলির কুঁড়ি, তুমি ভোরের শিশিরে ভেজা এক শিউলির কুঁড়ি। জানি না কখন আমার সরল মনটাকে করেছ চুরি। তুমি ভোরে শিশিরে ভেজা শিউলির কুঁড়ি, জানি না কখন আমার সরল মনটাকে করেছ চুরি। তুমি ভোরে শিশিরে ভেজা এক শিউলির কুঁড়ি। তোমার মতন এক জনমে তো একজনই শুধু আসে, হৃদয়ের সব অনুরাগ ঢেলে মন যাকে ভালোবাসে। হৃদয় আকাশে তুমি যে আমার রংধনু রং ঘুড়ি। তুমি ভোরে শিশিরে ভেজা শিউলির কুঁড়ি। তাকালে তোমার চোখে আমি দেখি অন্যরকম এক আলো, সেই আলো আহাকে যে মায়া প্রেমিকতা জানে ভালো। আমি সেই প্রেমী পথহারা পাখি, স্বপ্নে শুধু উড়ে। তুমি ভোরের শিশিরে ভেজা এক শিউলির কুঁড়ি, জানি না কখন আমার সরল মনটাকে করেছ চুরি। তুমি ভোরে শিশিরে ভেজা শিউলির কুঁড়ি, তুমি ভোরে শিশিরে ভেজা এক শিউলির কুঁড়ি। এই গানটির পরে আমি আর কথা বেশি বাড়াবো না, কথা না বলে আমরা এই রেশটা ধরে আমরা আরো একটি গান শুনবো। এই গানটি গেয়েছে সজীব দা এবং লাবণ্য। মাঝি তোমার
সাদা তুলোর মেঘ হতে চাই। আমার কি দোষ বলো, তোমার মনের কপাট খোলো। মাঝি তোমার ডুব সাঁতারের জল হতে চাই। নিম্নে সিন্দার তিতা জীবন বান্ধা ছিলাম, কখন জানি শূন্যে মিলায়। কন্যা তুমি নাচাও তোমার চোখের তারায়, মনে ধরা জল্লা জীবন শেষ হয়ে যায়। নিভিল বলে আলো, কন্যায় আমার সঙ্গে চলো। ও মাঝি তোমার ডুব সাঁতারের জল হতে চাই। মাঝি তোমার ঝাঁকান্না রাতের দোহাই, জীবন নিয়ে সেলাই ফোড়াই। বিষ বিরিখে গেরো বেঁধে চল পালাই, সাত ফকরের জীবন দিয়ে বাঁশি বাজাই। যাবে কিনা বলো, মাঝি আমায় নিয়ে চলো। মাঝি তোমার ডুব সাঁতারের জল হতে চাই। চুপ কথাদের বল হতে চাই, মন গহীনের গান হতে চাই। ও নীল সিধানে সাদা তুলোর মেঘ হতে চাই। আমার কি দোষ বলো, তোমার মনের কপাট খোলো। মাঝি তোমার ডুব সাঁতারের জল হতে চাই। শুনছিলাম চমৎকার ভালোবাসার গান, শুনবো আরো কিছু গান। গল্প করছিলাম প্রিয় শিল্পীদেরকে সাথে নিয়ে। আমরা এখন আরো একটি চমৎকার গান শুনবো। এই গানটি গেয়েছেন এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল শিল্পী পরাণ এবং ছন্দামণি। আমি সূর্যমুখী ফুলের মতো মুখ ফিরিয়ে চেয়ে আছি তোমার মুখে প্রিয়। তোমার স্বপ্ন মাখা জীবন গড়ার স্বপ্ন কাজল তুমি আমার চোখে দিও। ও চাতক পাখি হয়ে আছি আমি যে, তোমার স্বপ্ন আঁকা বৃষ্টি মাখা ভালোবাসার জল আমায় একটু দিও। ও আমি সূর্যমুখী ফুলের মতো মুখ ফিরিয়ে চেয়ে আছি তোমার মুখে প্রিয়, তোমার মুখে প্রিয়।
চাই তোমারই ভালোবাসার পরাগ মাখা গাঁথবো মালা তাই ফুল যে আমি চাই তোমারই ভালোবাসার পরাগ মাখা আঁচল ভরা ফুল আমায় তুমি দিও আমি সূর্যমুখী ফুলের মতো মুখ ফিরিয়ে চেয়ে আছি তোমার মুখে প্রিয় তোমার স্বপ্ন মাখা জীবন গড়ার স্বপ্ন কাজল তুমি আমার চোখে দিও ও চাতক পাখি হয়ে আছি আমি যে তোমার স্বপ্ন আঁকা বৃষ্টি মাখা ভালোবাসার জল আমায় একটু দিও আমি সূর্যমুখী ফুলের মতো মুখ ফিরিয়ে চেয়ে আছি তোমার মুখে প্রিয় তোমার মুখে প্রিয় এখন শুনে নিচ্ছে এই প্রজন্মের আরো দুজন প্রিয় মুখ প্রিয় নাম আমার ভীষণ পছন্দের মিষ্টি মেয়ে রায়া এবং মৃধার কণ্ঠে আরো একটি মিষ্টি প্রেমের গান। এরপরে আমরা আবারও ফিরছি গল্পে। আজ সারাদিন বৃষ্টি নামুক অঝোর ধারায় মুষলধারে আজ সারাদিন বৃষ্টি নামুক অঝোর ধারা মুষলধারে চায়ের কাপে তুলবো যে ঝড় দুজনে দক্ষিণের করিডোরে করিডোরে আজ সারাদিন বৃষ্টি নামুক অঝোর ধারা মুষলধারে খোপা খুলে এলো চুলে আজ শ্রাবণে শেষ বিকেলে ভিজবে তুমি নূপুর পরে কদমের গুচ্ছ হাতে তুমিও হাঁটবে সাথে এই আমারই হাতটি ধরে আজ সারাদিন বৃষ্টি নামুক অঝোর ধারা মুষলধারে
এখনো আমাদের আরো একটি গান রয়ে গেছে, শেষ গান বলতে পারেন। এই গানটি শুনবো, কিন্তু তার আগে আমার আজকে যারা অতিথি হয়ে এসেছে তাদের সাথে আমরা আরো একটু গল্প করবো এবং গান নিয়ে শুনবো, তারপরে বিদায় নিয়ে গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। তুমি যেমনটা বলছিলে গানের আগে যে তুমি ভার্সেটাইল ওয়ার্কে বিশ্বাস করো, পছন্দ করো, মানে একটি কাজই করবে কিন্তু একটি কাজের মধ্যে অনেকগুলো রং থাকবে, অনেকগুলো ধরন থাকবে। এই ব্যাপারটা নিয়ে আমি আসলে একটু এই প্রজন্ম বা তোমার প্রজন্ম সবার উদ্দেশ্যে আসলে তোমার কি বলবার আমি একটু জানতে চাই। আমাদের পৃথিবীতে যেমন 7টা রং, হ্যাঁ, সেই 7টা রংকে মিক্স করে আরো আরো অনেক রকমের তৈরি হয়। হ্যাঁ, তেমনি গানেরও অনেকগুলো রং থাকে। আমি চেষ্টা করেছি সব ধরনের কথাকে, কোনোটা ফিল্মিক, কোনোটা ফোক, কোনোটা ব্যান্ড, কোনোটা একটু সেমি ক্লাসিক, একটু মডার্ন, একটু স্যাড রোমান্টিক। আমি চেষ্টা করি গানের কথাগুলো যদি মানে ভ্যারিয়েশন থাকে তখন ওই সুরগুলোকে ওভাবে সাজিয়ে পুরো একটা অনুষ্ঠানে সব ধরনের শ্রোতাকে একটু কালারফুল গানগুলোকে প্রেজেন্ট করা যায়। যেমন রোমানা আপার গানটা আমার কাছে একদম ফিল্মিক, অসাধারণ লেগেছে, যে এটা যদি কোনো ফিল্মে যায় গানটা কিন্তু সুপার ডুপার, বড় পর্দায় শুনতেও দেখতেও ভালো লাগবে। আর আমি একটা করেছি সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে। আমরা যেমন আগে কি করতাম, ডায়েরিতে গোলাপ ফুল, পাপড়ি সব রেখে দিতাম, এরপর ময়ূরের পাখা ছোট ছোট স্মৃতি রেখে দিতাম। রাইট। হ্যাঁ, তো ওইরকম একটা কথা অধরা লিখেছে। তো ওই গানটা আবার একটু নস্টালজিক, অন্য ধরনের সফট সুরে, এটাও পজিটিভ, যে হ্যাঁ সেই স্মৃতিগুলোকে একটা ডায়েরি লেখা থেকে হঠাৎ। আমার এই গানটি লেখা আজ থেকে 6 বছর আগে। আমার হুট করে মনে হচ্ছে আমি এক কাপ চা খাচ্ছি, চায়ের কাপের শব্দের মধ্যেও আমি না কখনো কখনো সৃষ্টি খুঁজে পাই, টুনটান আওয়াজেও আমার কাছে মনে হয় এই আওয়াজটা আমাকে ডাকছে, টানছে। তো আমার এই পুরোনো ডায়েরি গানটা নিয়ে যেটা হয় যে আমার বাসায় প্রচুর বই, আমি চা খেতে খেতে এরকম শাড়ির আঁচল দিয়ে আমার বইয়ের বুকসেলফটা আমি মুছতে গেলাম। তো সেখানে আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার ফার্স্ট লাভ, একটা ছেলে আমাকে একটা চিঠি দিয়েছিল, কিছুই লেখা ছিল না, লেখা ছিল এরকম, তোমার চুলটা সুন্দর, আই লাভ ইউ, এবং সাথে একটা গোলাপ ছিল। তখন তো আসলে আমরা ভালোবাসাবাসি আপু বুঝি না, ওই গোলাপটার মধ্যে একটা অন্যরকম প্রাণ আছে আমার কাছে মনে হয়। তো সেই গোলাপটা আমি যে ডায়েরির পাতায় রেখেছি, গোলাপের ছবিটা সহ পাতার সাথে মিশে একটা ছবি হয়ে গেছে, গেঁথে গেছে। তো এটা যখন খুললাম, আমি খুলবার পর আমি এত নস্টালজিক হয়ে গেলাম। কিন্তু আমি যে যত্নে এই গোলাপটাকে আমি এত বছর ধরে রেখেছি, আমার কাছে মনে হয়েছে দিস ইজ কল লাভ অ্যাকচুয়ালি। আসলে আমি হয়তো জানি না এমনই সে ছেলেটা কোথায় আছে, আমি আজ বলতে পারবো না। আমার কাছে মনে হয় এই গোলাপ ফুলটাই ভালোবাসার একটা বিশাল বড় অংশ। তো ডায়েরিটা খুলতে গিয়ে দেখি আপু প্রত্যেকটা পাতার ভাজে ভাজে ধুলা জমে গেছে। তো তখন আমার এত মিষ্টি একটা মেমোরি আমার মধ্যে এলো, সেই ছোট্টবেলার ব্যাপারটা। ওই সেখান থেকে আমার এই পুরোনো ডায়েরি গানটার জন্ম। দারুণ দারুণ লেখা। হ্যাঁ, আমার পড়ে এই স্মৃতিটাকে আমি কেন ধরে রাখবো না গানে গানে। আমি যে সুরটা এক্সপেক্ট করছিলাম, গানের কথার সাথে যে সুর, সেটা আমি মেন অপার কাছে পেয়েছি। প্রত্যেক শিল্পীর কিন্তু ক্ষুধা থাকে রোমানা আপু। ধরো তোমাকে কেউ গান গাওয়াচ্ছে, তুমি হয়তো বা পেশাগত জায়গার থেকে, দায়ভার থেকে গানটা গিয়ে দিলে, সব সুর কিন্তু তোমাকে স্পর্শ করবে না, সব কথাও করে না। ঠিক তেমনই আপু আমারও কিন্তু, আমি ছোট্ট একটা মানুষ, আমি গান যাই কিছু লিখবার চেষ্টা করি না কেন, সুর যদি মনের মতো না হয়, আমার মানে কি যে যন্ত্রণা কাজ করে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার পুরোনো ডায়েরিটা আমি আসলে যে ভাবনা থেকে লেখা, আমি যে ধরনের সুর এক্সপেক্ট করেছি, মিনা আপু আমার চাওয়াকে অনেক গুণ ছাড়িয়ে গেছে। তো মিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনকে আসলে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না আমার কৃতজ্ঞতা। গানে গানে আমরা বাড়ি যাবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, গল্প এবং গানে গানে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। আমি সবসময় একটি কথা বলতে এবং ভাবতে ভীষণ পছন্দ করি, সেটি হলো সুর থাকে আমার মাঝে, আমি থাকি সুরের মাঝে। সুরের সাথে যে মানুষের বসবাস, যারা গানকে ভালোবাসে, সুরকে ভালোবাসে, তাদেরকে দিয়ে পৃথিবীর কোনো অনৈতিক নেতিবাচক কাজ সম্ভব না। কারণ সুরের মানুষরা ভীষণ রকম আবেগী হয়, ভীষণ রকম সুন্দর মনের হয়। একেবারেই যে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোলাপের পাপড়ি আধো ফুটে আছে, সুরের মানুষগুলো এই গোলাপেরই মতো স্নিগ্ধ হয়, শুভ্র হয়। আর তাই তো সুরে সুরে এই শুভ্র সময় কাটাবো বলে ভালোবাসা দিবসকে ঘিরে আপনাদের জন্য ছিল আমাদের ছোট্ট নিবেদন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই
সুস্থ ধারা বিনোদনের সাথেই থাকবেন। বন্ধু না হোক, শত্রু যেন না হয়। প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করবে। জীবন হোক মানবতার, পৃথিবী হোক সহনশীলতার। ভালোবাসে তাই ভালোবেসে যাই। এই শিরোনাম অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে সঞ্চালনায় ছিলাম আমি অথরা জাহান, সাথে নিয়ে আমার পছন্দের দুজন শিল্পীকে। সকলে ভালো থাকুন, দেখা হবে আবারও অন্য কোনো দিনে। আল্লাহ হাফেজ। সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে কত শত স্মৃতি খুঁজে পেলাম। সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে কত শত স্মৃতি খুঁজে পেলাম। প্রতিটি পাতায় হাজারো কথার মাঝে আবার নতুন করে হারালাম। সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে কত শত স্মৃতি খুঁজে পেলাম। তোমার নামে লেখা না বলা কত কথা আজও চাই জানাতে তোমায়। তোমার নামে লেখা না বলা কত কথা আজও চাই জানাতে তোমায়। আমি কথা দিয়ে সাথে নিয়ে নীরবে নিথর হয়ে আছি পড়ে তোমারই মায়ায়। সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে কত শত স্মৃতি খুঁজে পেলাম। আবার কখনো যদি আড়ালে আমি কাঁদি বুঝে নিও কারণ তুমি। আবার কখনো যদি আড়ালে আমি কাঁদি বুঝে নিও কারণ তুমি। শুধু একাকী নিজের সাথে পোড়ানো হৃদয় থেকে গন্ধ সুখেই দিন কাটাবো। সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে কত শত স্মৃতি খুঁজে পেলাম। প্রতিটি পাতায় হাজার কথার ভাঁজে আবার নতুন করে হারালাম। সেদিন আমার সেই পুরনো ডায়েরিতে কত শত স্মৃতি খুঁজে
শত স্মৃতি